পৃথিবীতে শয়তানের প্রথম গুণই হচ্ছে সে অহংকারী। কি অহংকার ছিল কিছু মানুষের দেখেছেন না? আমি তো রিমান্ডের ওই 10 দিন দেখেছিলাম ওদের কথাবার্তার আর ধরন কি। ওরা আল্লাহরও ভুল ধরতো, আল্লাহ পাকেরও ভুল ধরতো মাঝে মাঝে আমার সামনে এসে, তোর আল্লাহর এটা করা ঠিক হয়নি। এত যে ইমানদারের বড়াই করো, কই আল্লাহ তো তোমারে আমাদের হাত থেকে বাঁচায় না। তা আমি কি বলবো বলেন? শয়তান দেখতে আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না। শয়তান তো ওইগুলো যারা অহংকারী। 2 নম্বরে শয়তান ওইটা যারা যৌনতা ছড়াতে ভালোবাসে। এদেশে বহু মানুষ আছে দেখতে মনে হয় যে উপরে ফিটফাট, কিন্তু নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে তারা যৌনতা ছড়ায়। আপনার মোবাইল দামি হয়, আপনার ঘড়ি দামি হয়, কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায়। ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান। বুঝবেন যারা যৌনতা ছড়াতে ভালোবাসে, নিজের গোপন অঙ্গকে মানুষকে দেখালে ভালো লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। অ্যাডভোকেট রকমুজ্জামান আজকে রাতে বাড়ি গিয়ে যদি সালাম দেয়, ওনার বউ বেরিয়ে যদি বলে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না। জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি, আমি একটা শিক্ষিতা মেয়ে বিয়ে করেছি, একটা ভালো পরিবারের মেয়ে, ধার্মিক, জীবনে কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমার গালি দিল শুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কি এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে, না তো আমার গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আপনি মানুষ, কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে, যৌনতা ছড়াতে আপনার ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নম্বরে তো বুঝের অর্থ পেয়েছি, শয়তান তো তারা যারা অপচয় করে। কোরআনে কারিম পুরাটা পড়ে আমি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি, তবে একটা কাজই পেয়েছি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বানী ইসরাইলের ভেতরে আছে, দুনিয়ায় যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আপনি বলেন তো বাংলাদেশে অপচয় আছে কিনা? বলেন বলেন। আমাদের এই শারীরিক জীবন থেকে শুরু করে এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান প্রায় জায়গায় সব অপচয়। কত যুবক অপচয় করছে নিজের সময়কে, নিজের শরীরকে। এদিকে তাকান, যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপচয় করেন, ওলট পালট জিনিস দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস যেটা নষ্ট করে ফেলেন, আপনি কি জানেন এটা কি? 1 ফোঁটা বীর্য হতে 70 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই যে মানুষ যে খাবার খায়, এই খাবারগুলো নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, কিছু দিয়ে তৈরি হয় আপনার মল, কিছু দিয়ে তৈরি হয় প্রস্রাব, কিছু দিয়ে তৈরি হয় রক্ত, কিছু দিয়ে তৈরি হয় বীর্য, আর একেবারে আসল যেটা নির্যাস ওইটা দিয়ে তৈরি হয় পিত্তরস। বিজ্ঞান এখন প্রমাণ করছে, আয়াতের তাফসিরে আমি বিজ্ঞান ভিত্তিক মিলিয়েছি। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে নিজে জীবনে দেখিয়েছে যে আমি অপচয় করি না। মানুষের 3.5 হাত বডির ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ ফোঁটা ফোঁটা ওই পিত্তরস পড়তে থাকবে। যতক্ষণ বন্ধ হয়ে যাবে, খাবার নেই পেটে, ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে। আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দারা আমি শুধু ফতোয়াই দেইনি যে অপচয়কারী শয়তানের ভাই আমি দেখিয়েছি, আমি নিজে অপচয় করি না। এটা যতক্ষণ খাবার থাকে পড়ে, খাবার না থাকলে বন্ধ হয়ে যায়, কারণ এটা দামি জিনিস। যারা এই অপচয় করছেন, নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো নষ্ট করে ফেলছেন। পরবর্তীতে আপনি কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। একটার পর একটা বউ যখন চলে যাবে, তখন বদনাম হবে আপনার বংশের। এই জন্য এখন এই অপচয় থেকে থামবেন।
মোবাইলে এমন কোন জিনিস দেখা যাবে না যেটা নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে। এরকম জিনিস নেই। আমি আবার বলছি, নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, মজা পান, অন্য কেউ দেখলেই কেমন যেন লজ্জা লাগে, শরম লাগে। এইটা যাদের মোবাইলে আছে, সে সিনেমা হোক, নভেল নাটক হোক, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ হোক, এগুলো সব এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যারা যারা ডিলিট করতে পারবেন তারা হাত তোলেন তো। কি আছে দাঁড়িয়ালা মোবাইলে? দেখি কি আছে আপনার মোবাইলে। কোন কারণে আপনি হাত তুললেন? না না, এমন কোন জিনিস রাখা যাবে না যেটা নিজে দেখলে আপনি আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে। এমন কোন দৃশ্য নেই। যাদের আছে ডিলিট করে ফেলবেন। এটা একটা অপচয়। এটা থাকলে কিছুদিন পরে শয়তান আপনাকে ধোঁকা দেবে। এরপরে শরীরের আসল যেটা, এটা বের করে ফেলে দেবেন। পরবর্তীতে দেখবেন আপনি আল্লাহর রাস্তায় ধ্বজভাঙা হয়ে গেছে। আমি নিচে নামলাম না। এই যে শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, কত জায়গায় আজ অপচয়। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, মুসলমানেরা যেভাবে অপচয় করে, এই অপচয় যদি রোধ করা যেত, আমার মনে হয় মুসলিম বিশ্বের 57টা দেশ এ দাঁড়িয়ে যেত। এত অপচয় হয়। খাবার খাওয়া লাগবে 2 জনের, 14 জনের খাবার নিয়ে বসে আছে। 2 জন খায়, বাকিগুলো সব ফেলে দেয়। অথচ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে, না খেয়ে মরে। কেন ওখানে পাঠানো যায় না? অবাংলার মুসলমানেরা সাবধান, অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না, ওটা শয়তানের। আরো জোরে বলেন। এরকম 7টা বিষয় আছে তাফসিরে। কেউ যদি অহংকার করে, কেউ যদি যৌনতা ছড়াতে ভালোবাসে, কেউ যদি অপচয় করে, এভাবে যারা দুনিয়ায় কাজ করবে, এরা আর মানুষ থাকে না, এরা অরিজিনাল শয়তান হয়ে যায়। দেখতে শুনতে মানুষের মতো মনে হয়, কিন্তু ভেতরে পোড়াটা। ওনার বউ ওনাকে গালি দিলে যেমন মনে করবে ওকে আমি ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন, সময়ের অপচয় হোক, কথার অপচয় হোক, কত মানুষ লজ্জায় স্থানের অপচয় করে। এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনেও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন? বলেন না কেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকে লাইন করে। এমনকি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে, অথবা এতিম মিসকিন, অথবা বিধবা, অথবা স্বামী পরিত্যক্তা, স্বামী মরে গেছে, এরকম মানুষের সাথে যদি আপনার মিল মহাব্বত হয়, তাও তো বিয়ে শাদী করে একদিন সংসার করতে পারবেন। এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে, এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে, ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারলেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে, এই মুহূর্তে তওবা করে নাম্বারগুলো ডিলিট করে দিন। ভাবের নাম্বার, প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, বিবাহিত মহিলার নাম্বার যারা আছে, এক্ষুনি ডিলিট করা লাগবে, না তো ওয়াজ বন্ধ করে দিলাম। না, করা লাগবে ভাই, আমি জানি আছে, আমি কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক, আল্লাহর ওলি বসে আছে। তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো। এক্ষুনি ডিলিট করবেন, তাছাড়া ওয়াজই হবে না। কিসের ওয়াজ? পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে। প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না, 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? এই জন্য আমরা যেন আগের থেকে মনে করে দিলাম, এরকম যারা আছেন এই অপচয়টা বন্ধ করেন ভাই। এই অপচয়ের আর কোনো মানে শোধ নেই। জীবন দিয়েও আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। কত কঠিন কথা আছে সূরা নূরের ভেতরে। যারা বিবাহিত, এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম। এদেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম। কথা বলেন না কেন?
এখন এই যে যারা ধরা পড়েছে দেখছেন না, এদের কত কিছু বের হচ্ছে, এক একজনের লাইন 14 জনের সাথে। শরীর চলে না কাকু, কথা বলছে না কেন? শরীর চলে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহর ওলি চালিয়ে যাচ্ছে না। বন্ধ করা লাগবে আমাদের এই কাজগুলো। আপনার চরিত্রের কারণে আজ কোথায় পৌঁছিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখলে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছু করার নেই। 2-3টা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যে বলছে এর সাথে আমার লাইন ছিল, আমি অনশনে আছি, আমার বিয়ে করা লাগবে। আরে ভাই, আপনার স্বামী তো এখনো তালাকই দেয়নি, আর আপনি এ লাইন করতে গেলেন কেন? এই অপচয়ে যারা আছেন এক্ষণে রোধ করবেন। এর জন্য আমার কথা ছিল, কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম নাম্বারে আমাদের তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা শয়তান তাগুতের প্রথম অর্থ। শয়তানের এই কাজগুলো যারা করছেন এটা ছেড়ে দিয়ে আপনি ঈমান আনবেন। 2 নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন না কেন? আজ যারা মানুষের তৈরি করা আইন দুনিয়ায় কায়েম করতে চান, আপনার ঈমান এখনো আনা হয়নি। আলালাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার, হুকুম চলবে তার। এটা আজ অনেকে মানতে চায় না। অনেক মানুষ বলে ক্ষমতার উৎস জনক, এ বিশ্বাসে বিশ্বাসী মানুষ নেই। আপনার ঈমান আনা হয়নি ভাই, আমি কাটছাট কথা বলছি, আপনার ঈমান আনা হয়নি। আগে আপনি তাগুত ছাড়েন। তাগুতের 2 নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করবেন, দল করবেন, সংগ্রাম করবেন, ভোট দেবেন, আর বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন। সুতরাং আগে তাগুত ছেড়ে দিতে হবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনের হক কয়টা বলেছিলাম? 6টা। 1 নম্বরে কোরআন চায় আমরা যেন তার উপরে ঈমান আনি এইভাবে। 2 নম্বরে কোরআন আমাদেরকে পড়তে হবে শুদ্ধ করে। 3 নম্বরে হক কোরআন আমাদের কাছে চাই, পড়লে হবে না, এটা বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 নম্বরে শুধু পড়লেই হবে না, বুঝলে হবে না, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। শুধু বাস্তবায়ন না, 5 নম্বরে এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। 6 নম্বরে কোরআনে কারিম মেনে চলছে মানুষ, এই দৃশ্য দেখার চেষ্টা চালাতে হবে। হয়তো এই দৃশ্য সবাই দেখে যেতে পারবে না। কোরআনের পাখি বারবার জীবনে স্বপ্ন দেখে বলতেন যে আমার স্বপ্ন এই দেশে জালিমদের নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে। কিন্তু উনি দেখে যেতে পারেননি, স্বপ্ন দেখেছিলেন। কথা বলেন না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এই বাংলাদেশে কায়েম হবে। দেখে যেতে পারেননি, কিন্তু স্বপ্ন দেখেছিলেন। উনি কোরআনে কারিমকে বিশ্বাস করেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআনে কারিম নিজে মেনেছেন। কোরআন মানতে হবে মানুষকে, এই পরিবেশ তৈরি করার চেষ্টায় ছিলেন। 6 নাম্বারটা উনি আর পাননি, এর আগে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমাদের উপরেও কোরআন এই 6টা জিনিস চাই, আমরা তো একটার ভেতরও পাচ্ছি না। ঈমানটা প্রথম বললাম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এইটাই নেই। বাকিগুলো তো আর হবে না। বলেন না আমরা শুদ্ধ করে পড়তে পারি? এখানে যত মানুষ আছে আজকের সভাপতি সহ আমার মনে হয় কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার মতো মানুষ আমরা অনেকেই কম। আমার এই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, 4.5 বছর বয়স, ও যেভাবে তেলাওয়াত করে আমি তো শুনেছি সূরা কাউসার। আমার বাবা ওইভাবে পারবে না, কারণ আমার বাবা তার গ্রামার জানে না। ও আমার সেদিন শোনাচ্ছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি বললাম এই যে ইন্না, এখানে গুণনা হবে কেন? বলেন তো কেন? আপনি জানেন না। আমার বাবারে জিজ্ঞেস করলাম, আমার বাবাও পারবে না। কিন্তু আমার ছোট্ট মেয়ে 4 বছর 4.5 বছরে বলছে আব্বু এখানে গণনা হবে এই কারণে, কারণ এখানে নুন আর মিমের উপরে তাসদিদ আছে, এটা ওয়াজিব গণনা, না করলে গুনাহ হবে। এতটুকু জানে যে না করলে এখানে গুনাহ হয়। অথচ কত মানুষ আমরা আছি সূরা কাউসারটায় 3টা আয়াত 9টা ভুল করে। কথা বলে না কেন?
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রব্বানা। বলেন আলহামদুলিল্লাহ। এই 6টা হক আমরা সামনে নিয়ে কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন 22 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, এক আয়াতের হাফ অংশ পড়ি বা 3 ভাগের 1 ভাগ পড়ি। আজকে বেশি পড়ে ফেলেছিলাম, যেহেতু সময় মনে করলাম অনেক আছে। আমার মাইকটা ভালো থাকলে আমি এখনো ঘন্টা খানিক চালাতাম, কিন্তু গলা বসে যাচ্ছে বলে আমি শেষ করে দেব। তারপরও কিছুটা বলছি। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন অবশ্যই আবরার যারা, আবরার মানে আবরার ফাহাদ, আমার কোষ্টি আর আবরার ফাহাদ। ছেলেটা বেঁচে থাকলে আমার মনে হয় এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারাই করতো, যাদের বিরুদ্ধে যারা জিহাদ করতো, তাদের ভেতর সে একজন। ফেনীর এই পানি নিয়ে একবার লেখালেখি করেছিল, জালেমরা তাকেও শেষ করে দিল। তাকে যারা হত্যা করেছিল সবগুলো আমার পাশের ছেলে ছিল, আমি দেখেছি, মাঝে মাঝে আসতো। আফসোস করে এখন বলে না, জীবনে ঠিক করি নাই। ছেলেটা কি করতো? তো দেশের পক্ষেই ছিল, তো ইসলামের পক্ষে ছিল। আমাদের নেতাদের কথা মতো জীবনটা আমরা শেষ করে ফেলেছি। এখন আর কেউ পরিচয় দেয় না, মা বাবাও পরিচয় দেয় না, নেতারাও পরিচয় দেয় না। আজ 30টা বছর আমার জেল খাটা লাগবে, যাদের যাবজ্জীবন। আর যে মানুষগুলোর ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়ে গেছে, ওরা তো ফাঁসির কন্ডেম ছেলে। এখানে কারো উস্কানিতে পা দেবেন না। এদেশটা কিন্তু আস্তে আস্তে শান্ত হবে। অনেকে দেখছে এখনো নতুন নতুন ইস্যু তৈরি করে উস্কানিতে পা দিচ্ছে। আমি নাম নিলাম না। এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিচ্ছি, আসেন। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। বুবু ওখানে বসে বসে উস্কানি দেয়, আর আপনি এখান থেকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেন। একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান, বাপ বলারও সময় পাবেন না, কারণ ভেতরের অবস্থা তো দেখে আসলাম। কেউ কারো না ওখানে। এমনিতেই আপনাদের উপরে জনগণ, এই দেশের 18 কোটি মানুষ বিলা হয়ে আছে। ঝামেলা করবেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। কি দেখেননি কি পিটানো পিটিয়েছিল ওই সময়? নাকি গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বসে আসে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি বসে আসবেন কি করে? এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। নোয়াখালীতে অনেকে উস্কানিতে পা দেয়। কার উস্কানিতে পা দেবেন? সেই তো পালিয়েছে। কথা বলেন না কেন? দেশটা আমাদের, আমাদের মতো করে আমরা সাজাবো। আবরার মানে নেককার। আবরার মানে কি? ইন্নাল আবরারা লাফি নাঈম। অবশ্যই আবরার যারা, নেককার যারা। আমি কিন্তু সালেহ শব্দের ব্যাখ্যা বলেছিলাম। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, কি জানো? যোগ্য। বলেন বলেন। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে দিক আর বিভাগে আমরা কাজ করি, প্রত্যেকে যদি ওই বিভাগে যেই আমরা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে পারি, দেখবেন আল্লাহ দেশ আমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, তোমাদের ভেতরে ঈমান আনবে যারা, আর আমলে সালেহ। আমলে সালেহের ব্যাখ্যা এই বাংলাদেশে হয় আমলে সালেহ মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া না। আমলে সালেহ মানে এগুলো তো আছে, আসল হচ্ছে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সত্যি আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। উনি লা ইস্তাখলিফান্না, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা। উনি গ্যারান্টি দিয়ে বলেছে, তোদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহ দিতে পারে না? মুসা আলাইহিস সালামের জামানায় যদি দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি 10 বছর চেয়ারে বসিয়ে রাখতে পারে, উনি 13 বছর কষ্ট সহ্য করে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আমরা অলরেডি 15 বছর কষ্ট সহ্য করে ফেলেছি। এই কথা বলেন না কেন? এখানে সামনে আসছে ইসলামের দিন, অন্তত 10টা বছর এ বাংলাদেশ ইসলাম দিয়ে চললে এটা মিনি জান্নাত হয়ে যাবে।
যারা মেয়েদেরকে জুজুর ভয় দেখান যে তোমাদের ঘর বন্দি করে ফেলবে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। চাঁদাবাজি সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশ থেকে। আমরা এরকমই একটা দেশ দেখতে চাই। এই কথা বলেন না কেন? যারা করছেন কিচ্ছু পারবেন না। মানুষ কিন্তু সব চশমা খুলে এখন দেখতেছি। আর গোয়েন্দা বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছে সব আমরা নখদর্পণে রেখেছি, কে কোথায় কি করছে এগুলো দেখে পরবর্তীতে যে দেখবো যে না এরা যোগ্য, দেশ চালাতে পারবে, তাদেরকে দিয়ে দেব। এই জন্য আপনারা যা করছেন অনেকে হয়তো আবেগে করছেন, এগুলো বন্ধ করবেন। আমাদের আবরার হওয়া লাগবে। আবরার মানে নেক কাজ এবং যোগ্যতা সম্পন্ন। লাফি নাঈম, এই মানুষগুলোকে আমি নিয়ামতের ভেতরে রাখবো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে আল্লাহ আখিরাতের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছেন আমাদের সামনে, একটা চিত্র তুলে ধরেছেন যে এরকম সারিবদ্ধ চেয়ার থাকবে, এই মানুষগুলো আখিরাতে আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে যারা আবরার। এখানে আবরার হওয়ার জন্য প্রায় 27টা গুণ অর্জন করা লাগে। কয়টা? 27টা। আপনাদের শিল্পী এখন বসে আছে, আমরা তাফসীর আকারে কথা বলতে গেলে আমার মনে হয় আর হবে না, অনেক সময় দরকার এই আয়াতগুলো শেষ করতে হলে, আর ধৈর্যের বাঁধও আপনার থাকবে না। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ তাআলা বলেন এই যে চেহারার ভেতরে একটা হাসির একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে চেহারার ভেতরে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, এই মানুষগুলো পান করবে রাহিক। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটার মোড়ক এখনো কেউ খোলেনি। খিতামুহু মিসকুন, এই যে মিস্ক বলা হয় এমন পানিকে। অমিজাজুহু তাসনিম, তাসনিম এমন একটা পানিকে বলা হয় যে পানিটা এখনো ঢাকা আছে, ওটা এখনো কেউ খোলেনি। বাংলাদেশ সহ বিশ্বে দামি পানি যারা খায়, এই যে নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, এক বোতল পানি খায় 750 লিটার, 750 গ্রাম। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। প্রতিদিন যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও তার লাগে, 3 থেকে 3.5 কোটি টাকার শুধু পানি খায়। আল্লাহ বলেন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আমি আল্লাহ এর চাইতে কোটি গুণে দামি তাসনিম খাওয়াবো, তাও অপরিমিত, মানে পরিমিত না, এ তো একেবারে লিমিট করা আছে। আর ওখানে আল্লাহর লিমিট ছাড়া খাওয়াবেন। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা এরা আমি আল্লাহর এই পানি পান করতে পারবে। আমি সহ প্রত্যেককে আল্লাহ এই যোগ্যতা দিন। তাফসীর আকারে এখন আর বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, এই সারা রাত বললেও কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য নোয়াখালী বেগমগঞ্জের মানুষগুলো যারা পাগল, এদেরকে তুমি কোরআনের শাসন কায়েম করে দেখিয়ে দাও। আমিন। 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি, সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমিন, আমিন। রব্বুল আলামিন, ঈমান আর আগে তাগুত ছেড়ে দেওয়া লাগে, কিছুটা হলে শুনেছি। আল্লাহ আমাদেরকে তুমি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা এই কবরগুলো জান্নাত বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, আমার বড় ভাইকে তুমি কবুল করে নাও। আমিন। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, যে যেইভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করো, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, হযরতে খাদিজাতুল কুবরার মতো জীবন দিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। আমিন। আল্লাহ আমার পরে যিনি এখন ইসলামের কথাগুলো সুরে সুরে তুলে ধরবেন, আমার খুলনা বিভাগের শান্ত অ্যাডভোকেট রকনুজ্জামান ভাই, আল্লাহ তার মা কয়েকদিন আগে বিদায় নিয়েছে, মায়ের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন। মায়ের জীবনের অপরাধ গুলো মাফ করে দাও। ভালো ভালো কাজ যেগুলো করেছে, নেককার সন্তানদেরকে যারা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।